আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আবারও শুটকি প্রেমীদের জন্য দুর্দান্ত স্বাদের একটি ট্রেডিশনাল রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক বছর আগের এই রেসিপিটা আমার নানির হাতে, খুবই সুস্বাদু হয় খেতে, খুবই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি। সেটা কিভাবে সহজেই তৈরি করা যায় অল্প মশলায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু লতাপাতা আছে, এখানে কলমির ডগা আছে আমার বাগান থেকে, একটা দুইটা লতি আছে এবং কিছু কচুর ডাঁটা আছে, পাতা আছে, কাঁঠালের আটি, মোরলা মাছের শুটকি, পুঁটি মাছের চেপা শুটকি, আর কলার মোচা বা আমরা নেত্রকোনা এটাকে কলার থোড়া বলা হয়। কলার থোড় যেটা, সেটা কলার যে ফুলটা হয় সেটাই। এটা কিন্তু খুবই আয়রনযুক্ত একটি রেসিপি। প্রত্যেকটা জিনিসে এখানে আয়রন আছে। কাঁঠালের আটিতে, কচু শাকে এবং কলমি শাকেও কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে। তাই আমরা চেষ্টা করব এই অবহেলিত খাবারগুলো আমরা খেতে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন কলার মোচা বা থৌরা, যেটা কিনা আমরা প্রসেসিং করে নেব, ভালোভাবে পরিষ্কার করে নেব। সেটা আমি অল্প পরিসরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু উপরের যে খোলসগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর যে ভেতরের ফুলগুলো, এভাবে ভেতরে একটা কাঠি আছে শক্ত, সেই কাঠিটা ফেলে দেব, আর দুই সাইডের কিছু অংশ আছে সেগুলো ফেলে দিচ্ছি। এই যে এইভাবে বেছে নিতে হয়। তো সহজেই কিন্তু বাছা হয়, তবে একটু ধৈর্য সহকারে করে নিতে হয়। উপরের যে ফুলগুলো একটু শক্ত থাকে, সেজন্য আমরা তিনটা অংশ ফেলে দেব। পরবর্তীতে কিন্তু এই যে একটা স্বচ্ছ একটা প্রলেপ থাকে, সেটা আমরা ফেলে দেবো, আর ভেতরের একটা শক্ত কাঠির মতো থাকে সেটা ফেলে নিয়েছি। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে যেটা ভেতরের যে অংশটুকু নরম থাকে, সেটা আর খোলসগুলো ফেলানোর কোনো প্রয়োজন নেই। সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা এইভাবেই কেটে নিতে হয়। একটু কষ থাকে, অনেক কষ থাকে, এটা প্রচুর পরিমাণে আয়রন আছে সেজন্যই কিন্তু কষ। তো এটা আমরা কেটে পানিতে রেখে দেবো, তাহলে কিন্তু কালো হবে না। চাইলে কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়ে আমরা ভিজিয়ে রাখতে পারি। তো এইভাবে করে কিন্তু আমি কলার মোচাটা কেটে নিয়েছি, এবার পানিতে রেখে দেব। এখন কলমি শাকগুলো কেটে নিয়েছি ডাঁটা সমেত, আর এখানে কচু শাকগুলো কয়েকটা লতি ছিল, সেগুলো তো আমার বাগান থেকে এগুলো ওঠানো। তো এভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নেব পানিটা। তারপর যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রেই ঢেলে দেব। আমি এটা হাতে মেখে তৈরি করব। আমার নানির হাতের এই রেসিপিটা এতটা সুস্বাদু হতো খেতে, খুবই সুস্বাদু, আর এটা একদম ন্যাচারাল, খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আমাদের মুখের রুচিটা কিন্তু ফিরে আসবে রিচ খাবার খেতে খেতে। ঈদের পরে কিন্তু এই শুটকি, একটু ঝাল ঝাল খাবার বেশ ভালো লাগে। সবাই রান্না করছে শুটকি, তো আমিও কিন্তু রান্না করছি, আর সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে দিয়েছি। এখন এখানে কাঁঠালের আটিগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি। লাল বর্ণটা কিন্তু রেখে দিই আমি, এটা কিন্তু বডির জন্য অনেক উপকার, চাইলে আপনারা ফেলে দিতে পারেন। এগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো হবে কাঁঠালের আটি, আমরা স্বাদ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। চাইলে কিছু আলু কেটে দিতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ এখানে বড় আকারের দুটো রসুন কুচি আর ছোট আকারের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর অল্প পরিমাণ করে মশলা দিয়ে দিচ্ছি। ঝালটা আমরা আমাদের পছন্দ অনুসারে দিয়ে দিতে পারি, তবে শুটকিতে একটু ঝাল হলে ভালো হয়। আমি 1.5 চা চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো ও 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। মরিচটা আমরা আমাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, আর কিছু কাঁচামরিচ আমি পরে ব্যবহার করছি। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এই পর্যায়ে ধুয়ে রাখা চেপা শুটকি ও মোরলা মাছের শুটকিগুলো দিয়ে ভালোভাবে আবারও একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে হাতে যে আমার লেগেছিল যে
তেল মশলাগুলো সেইগুলো ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দেব, কারণ এখানে শাক আছে, শাকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে। আর শাকটা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা মাখানোর সময় চুপসে গিয়েছে। তো পানিটা ছড়িয়ে দিয়ে আমরা ঢেকে জাল করে নেব। চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার জাল উঠে যাওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়েছি। যেহেতু এখানে কচু শাক আছে, যেন গলায় না ধরে, সেজন্য কিন্তু আমি একটু টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, উলট পালট করে দিয়ে আবারও ঢেকে দেব। এবার কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব, তা না হলে কিন্তু একদম পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেদ্ধ হবে না। তো অনেক পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে। রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো, এখন ভয়েস দিচ্ছে, আমার এখনও খেতে ইচ্ছে করছে। আর খুব সুন্দর সুঘ্রাণ তৈরি হচ্ছিল। পুঁটি মাছের যে চাপা শুটকিটা, এটার গন্ধটা বেশ ভালো লাগে, খুবই তীক্ষ্ণ ছিল ঘ্রাণটা। চাপা শুটকি আসলে এতটা ভালো লাগে, শুটকি প্রেমীরাই জানেন এর কদর। তো এবার কিন্তু আবারও ঢেকে দিয়েছিলাম। এখন শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি ইচ্ছা করেই। এই হাতে মাখানো চাপা শুটকি বা শুটকির রেসিপিগুলো আমরা কিন্তু একটু পুড়িয়ে নিলে আরও বেশি স্বাদটা পাবো, তাই আমি হালকা একটু পুড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দেব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পুরোনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, নানি দাদির হাতের কিন্তু এই রেসিপিটা যুগ যুগ ধরেই থাকবে। আমাদের মুখের স্বাদটা কিন্তু ফিরে আসবে। চাইলেই কিন্তু সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং ছোট বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারেন। আর এর স্বাদ কিন্তু আমরা কখনোই ভুলবো না। পুরোনো দিনের মানুষের হাতের রেসিপিগুলো অন্যরকমই হয়ে থাকে। এবার আমি কলার যে মোচার খোলসগুলো ছিল বা পাপড়িগুলো, সেগুলো ধুয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাতে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।